আসসালামু আলাইকুম। আজকের এই গল্পটি শোনার পর আর কখনো আপনার নিজের জীবনবোধ নিয়ে নিজেকে হেয় বা ছোট মনে হবে না। আমরা যার যার অবস্থান থেকে অনেক বেশি ভালো এবং সুখী আছি, এবং আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে যেসব নিয়ামত দিয়েছেন সেগুলোকে অবশ্যই শুকরিয়া আদায় করা উচিত। এক অন্ধ বালক প্রতিদিন এক ব্যাংকের সামনে বসে ভিক্ষা করত। তার ছিল একটা ভিক্ষার থলি এবং একটা কাগজে লেখা ছিল, আমি অন্ধ, আমাকে সাহায্য করুন। কিন্তু দুর্ভাগ্যবশত হলেও সত্যি, সে প্রতিদিন তার ভিক্ষের থলিতে দু চারটে পয়সা ছাড়া আর কোনো পয়সা পেত না। একবার এক ব্যাংকার তার সামনে এসে বসলো এবং তাকে কিছু ভিক্ষি দিল, আর তার কাগজের উল্টো পিঠে কিছু লিখে তারপর সেখান থেকে চলে গেল। খুশির খবর হচ্ছে, সে ছেলেটি প্রতিদিনের তুলনায় সেই দিন অনেক বেশি রোজগার করলো এবং অনেক বেশি পয়সা করি তার ভিক্ষের থলিতে পেল সে। ছেলেটি তো খুশি হয়ে গেল। এরপর বিকেলবেলা অফিস শেষে সে ব্যাংকার সে ছেলেটির কাছে এসে বসল। ছেলেটি ব্যাংকারের কণ্ঠস্বর শুনে বুঝতে পারল যে সেই ব্যাংকার যে তার লেখাটি পরিবর্তন করে দিয়েছে। তখন সে ব্যাংকারকে শুধল, আচ্ছা, আপনি আমার কাগজের পিছনে এমন কি লিখে দিয়েছেন যে যার জন্য আজকে আমি অনেক বেশি ভিক্ষা পেয়েছি বা অনেক বেশি পয়সা করে পেয়েছি? তখন ব্যাংকার মৃদু হেসে বললেন, "আহ, আমি এমন কিছু লিখিনি, শুধু তোমার কথাটিকে একটু পরিবর্তন করে লিখেছি। তোমার যে কথা ছিল সে কথাটাকে একটু ঘুরিয়ে লিখেছি। আচ্ছা, আপনি কি লিখেছেন?" তখন অন্ধ ছেলেটি সেই ব্যাংকারকে জিজ্ঞেস করলেন। তখন সেই ব্যাংকার বলল, আমি লিখেছি, আজকের দিনটি অনেক বেশি সুন্দর, কিন্তু দুর্ভাগ্যবশত হলেও সত্যি, আমি এই দিনটি উপভোগ করতে পারছি না। আপনি উপভোগ করতে পারছেন। আসলে আমাদের দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আমরা সব সময় অন্যের সুখ দেখলে নিজেকে ছোট মনে হয় বা নিজেকে হিংসাত্মক মনোভাব নিয়ে নিজেকে দাঁড় গড়াই বা কাঠ করে দাঁড় করাই। এই ধরনের মনোভাব থেকে নিজেকে বের করে আনতে হবে। কেননা আমরা যার যার অবস্থান থেকে অনেক বেশি ভালো আছি এবং সুখে আছি। এই ধরনের মনোভাব যদি আমাদের মধ্যে পোষিত হয়, তাহলে আমরা অনেক বেশি ভালো থাকব। আমাদের দেখার দৃষ্টিভঙ্গি অনেক বেশি সুন্দর হবে এবং আমাদের পৃথিবীটা আমাদের জন্য উপভোগ্য হবে। আমাদের পৃথিবীটা আমাদের জন্য কখনোই জাহান্নামে পরিণত হবে না। এটা হবে একটা জান্নাতের টুকরো। ধন্যবাদ।